হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা অলরেডি প্রাইস অ্যাকশনের সিরিজকে আগের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে আমরা বেসিক্স, প্রাইস অ্যাকশন, মার্কেট ট্রেন্ড, বুলিশ অ্যান্ড বেয়ারিশ চ্যানেল, ডাবল টপ, ডাবল বটম অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার অ্যান্ড ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পড়ে নিয়েছি। আর অলরেডি আমি এই ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা যারা যারা এখন এই ভিডিওগুলো দেখেননি, আপনারা যান আমার প্লেলিস্টে, যেখানে বেসিক্স লিস্ট আছে, সেখানে চলে যান। ওইখানে এই ভিডিওগুলো সব পাবেন। হ্যাঁ, শুধু ভিডিওটা দেখলেই কিন্তু হবে না, ভিডিওটা দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন, কারণ এর আগে প্রিমিয়াম সিরিজ আমি নিয়ে আসছি, যেখানে এসএমসি কনসেপ্ট অলরেডি চলছে। এটা ছেড়ে ক্রিপ্টোকারেন্সি সিরিজ আছে, অপশন সিরিজ আছে, মিউচুয়াল ফান্ডের সিরিজ আছে, ডেরিভেটিভস যে এনআইএসএম এক্সাম আছে তার সিরিজ, এগুলো সব আসবে আর ফ্রি অফ কস্ট। তো আমার চ্যানেলে আপনারা ফটাফট সাবস্ক্রাইব করুন আর টেলিগ্রামে জয়েন হয়ে যান, যেখানে আমি অল মার্কেট রিলেটেড আপডেট দেওয়া স্টার্ট করেছি। ঠিক আছে, তবে তো আপনারা বুঝতে পারবেন। আর সাবস্ক্রাইব না করলে ভিডিও আপনারা দেখতে পাবেন না। এই জন্য ফটাফট সাবস্ক্রাইব করুন, তাকে আমার নিউ নিউ ভিডিও যেগুলো আপডেট হবে সেগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। ওকে, তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাইস সেকশনের আরেকটু আপার অ্যাডভান্স ক্যান্ডেল স্টিক্সের। ঠিক আছে, তো আমরা অলরেডি যে প্রাইস অ্যাকশন পড়ে নিয়েছি, বেসিক্স আর প্রাইস অ্যাকশনে যেগুলো আছে এই ছাড়া কিছু নেই। আর এইগুলোকেই আমরা মার্জ করে এসএমসিটাকে দেখতে পাবো। তো বেসিক্স কমপ্লিট করার পরে আপনারা এসএমসিতে যাবেন, আদারওয়াইজ এসএমসি মাথার উপর দিয়ে যাবে, প্রবলেম হবে। কারণ প্র্যাকটিস আপনারা যদি করে থাকেন তাহলে মার্কেটে কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আর ভয়টাও কেটে যাবে। ঠিক আছে, তো আজ আমরা একটা নিউ কনসেপ্ট পড়বো, যেটার নাম হচ্ছে ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাইন্ড যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি ব্লাইন্ড, দেখা যায় না, এটাকে ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। ঠিক আছে, তো এখানে দুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, একটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং ইজ ইকুয়াল টু হ্যামার, বিয়ারিশ এঙ্গেলফিং ইজ ইকুয়াল টু শুটিং স্টার। বাট এখানে খেলা চলে আসছে টাইম ফ্রেমে। তার আগে আমরা ডেফিনেশনটাকে একটু পড়ে নিই। ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিক হলো একটি বিশেষ কৌশল, যেখানে একাধিক ক্যান্ডেলস্টিককে একত্রিত করে একটি নতুন ক্যান্ডেলস্টিক গঠন করা হয়, যা ট্রেন্ড এবং মার্কেট সেন্টিমেন্ট আরো পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। আমার কথা হচ্ছে এটাই, যে অনেকে বলে স্যার এত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এইভাবে এত মার্কেটের মধ্যে এইভাবে চলে, আমরা বুঝবো কি করে? তো আমি একটা ক্লিয়ার কথা বলি। যারা ইঞ্জিনিয়ার হয় না, কোনো মেশিন যখন রিপেয়ার করে, তো ওর রিপেয়ার যে পার্টটাকে করতে 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 ওর আদার পার্টও নষ্ট হয়ে যায়, বা কোথাও কিছু হয়ে গেলে তো ও বুঝতে পেরে যায় যে এই পার্টটার থেকে কাজ করতে করতে এই পার্টটার প্রবলেম হয়ে গেছে। সেম, যখন আমরা প্র্যাকটিস স্টার্ট করবো না, এগুলো অটোমেটিক্যালি আমাদের চোখের মধ্যে ভেসে চলে আসবে। অটোমেটিক্যালি এগুলো চোখের মধ্যে ভেসে চলে আসবে যে আমি তো পড়াচ্ছি, এটা এটা তো আমি পড়াচ্ছি, যে কেউ পড়িয়ে দিতে পারবে, বাংলায় লেখা আছে যে কেউ পড়িয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। বাট টাফ কোথায়? যখন লাইভ চলবে, লাইভ সেশন। তো আমি ওই লাইভ সেশন গুলোও দেখাবো, আর এগুলোকে আমি কম্বাইন্ড করে লাইভ সেশন দেখাবো, তাহলে পুরো ম্যাটারটা বুঝতে পারা যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কারণ পড়ানো তো যে কেউ পড়িয়ে দিতে পারে, কনসেপ্ট তো লাইভে। ঠিক আছে, তো ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিক হলো একটি বিশেষ কৌশল, যেখানে একাধিক ক্যান্ডেলস্টিককে একত্রিত করে একটি নতুন ক্যান্ডেলস্টিক গঠন করা হয়, যা ট্রেন্ড এবং মার্কেট সেন্টিমেন্ট আরো পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। বিভিন্ন মূল বৈশিষ্ট্য কি? বিভিন্ন ক্যান্ডেলস্টিক মিশিয়ে একটি নতুন ক্যান্ডেলস্টিক তৈরি করা হয়। মার্কেট ট্রেন্ড বা রিভার্সাল সিগন্যাল বুঝতে সাহায্য করে। ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস আরো সহজ এবং কার্যকর হয়। বড় টাইম ফ্রেমের ক্যান্ডেলের মতো তথ্য দেয়, যা সঠিক ট্রেডিং ডিসিশন নিতে সহায়তা করে। এরপর আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে এখানে কি দেখাচ্ছি, এটা আমি লাইভ ভিডিও, আজ তো মার্কেট আপ আছে, আমি লাইভ ভিডিও বানিয়েও দেখিয়ে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, আর এখানে দেখাচ্ছে বেরিশ এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমাদেরকে চেক করতে হবে টাইম ফ্রেম ওয়াইজ। ঠিক আছে, এটা যদি 30 মিনিট টাইম ফ্রেমে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, এটা হায়ার টাইম ফ্রেমে হ্যামার হয়। ঠিক আছে, কনসেপ্ট আমি বুঝাবো, আগে আমরা পুরো ডেফিনেশন গুলোকে দেখে নিই। ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিক তৈরি করার নিয়ম: পর পর থাকা একত্রিত ক্যান্ডেলস্টিক নির্বাচন করুন। ওই ক্যান্ডেলগুলোর ওপেন, হাই, লো এবং ক্লোজ বিশ্লেষণ করুন।
আমি ক্লিয়ার বুঝাবো। ওই ক্যান্ডেলগুলোর ওপেন, হাই, লো এবং ক্লোজ মূল্য বিশ্লেষণ করো। নতুন ক্যান্ডেলের ওপেন প্রাইস, প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস, নতুন ক্যান্ডেলের হাই প্রাইস, নির্বাচিত সব ক্যান্ডেলের মধ্যে সর্বোচ্চ প্রাইস, নতুন ক্যান্ডেলের লো প্রাইস, নির্বাচিত সব ক্যান্ডেলের মধ্যে সর্বনিম্ন প্রাইস, অ্যান্ড নতুন ক্যান্ডেলের ক্লোজ প্রাইস, শেষ ক্যান্ডেলের ক্লোজ প্রাইস। ক্লিয়ার? এরপর আমাদেরকে বুঝতে হবে, এই জায়গায় আমি দুটো ক্যান্ডেলস্টিক নিলাম, এটা হলো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর এটা হলো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দুটো। আমি এই ক্যান্ডেলস্টিকটা করে দিচ্ছি রেড অ্যান্ড এটা করে দিচ্ছি গ্রিন। ক্লিয়ার? তো আমরা এই যে দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানালাম, এটাকে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়? এটা আমরা আগেই পড়েছি, এটাকে বলা হচ্ছে বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এরপর আমাদেরকে দেখতে হবে বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, এই আমি নিচ্ছি। ওকে, ক্লিয়ার? আর এইদিকে এইটা, ব্যাস আমরা পেয়ে গেলাম কি ওপেন, ক্লোজ, হাই অ্যান্ড লো। ওকে, তো এই প্রাইসটা হচ্ছে ওপেন প্রাইস। ওকে, এটা ওপেন প্রাইস, এটা হচ্ছে ওপেন প্রাইস। ওকে, অ্যান্ড এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ক্লোজ প্রাইস। মন দিয়ে দেখলে পুরো জিনিসটা বুঝতে পারা যাবে। এটা হচ্ছে ক্লোজ প্রাইস। ওকে, আর এই দুটো কি হাই লো। এরপর আমাদেরকে দেখতে হবে যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে নেক্সট, এর ওপেনিং প্রাইস কোথায় আছে? এর ওপেনিং প্রাইস গ্যাপ ডাউন আছে, এর ওপেনিং প্রাইস গ্যাপ ডাউন আছে। ঠিক আছে, মার্কেটের ওপেনিং এই জায়গায় হয়েছে, কোথায়? এই জায়গায়। ওকে, এই জায়গায় ওপেনিং হয়েছে অ্যান্ড ক্লোজ হয়েছে প্রিভিয়াস যে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আছে বা হাই আছে তার উপরে গিয়ে ক্লোজ হয়েছে। তো ক্লোজিং প্রাইস হচ্ছে এই জায়গায়। ওকে, এটা হচ্ছে 30 মিনিটসের একটা ঘটনা। বাট যখন আমরা এইটাকে বিগার টাইম ফ্রেমে নিয়ে চলে যাব, তো এটা কি হবে? ওপেন এইখানে উপরে গেছে অ্যান্ড এই জায়গায় হয়েছে ক্লোজ, সরি এই জায়গায় হয়েছে ক্লোজ। এই জায়গায় হয়েছে ক্লোজ। ঠিক আছে, তো ওপেনিং কোথায় ছিল মাথায় দেখতে হবে। এটা হচ্ছে ওপেনিং প্রাইস প্রিভিয়াস ক্যান্ডেল। ওকে, আমি কি করছি, এই জায়গায় নিয়ে নিচ্ছি ওপেনিং প্রাইস। ক্লিয়ার? ওপেনিং হওয়ার পর মার্কেট কোথায় গেছে? নিচে গেছে, নিচে গেছে এই জায়গায়। ধ্যান দিয়ে দেখুন, মন দিয়ে দেখুন, এটা একবার না বুঝতে পারলে বারবার দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গায় ওপেনিং হয়েছিল, এই যে রেড ওপেনিং প্রাইস, তো এই জায়গায় ওপেনিং প্রাইস। ওকে, এই জায়গায় ওপেনিং, এটা আমি নিয়ে নিলাম ক্লোজিং। বাট লো কোথায়? এটা লো। এরপর লো থেকে আমি নিয়ে যাচ্ছি হালকা উপরে, যেখানে রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছি, এইটা। ক্লিয়ার? ক্লিয়ার? কারণ এটা হচ্ছে 1 আওয়ার্স এর ঘটনা। এখানে দুটো ক্যান্ডেল 30 মিনিটস এর কমপ্লিট, বাট এখানে 1 আওয়ার আমরা দেখছি বা 2 আওয়ার্স এ দেখছি। ঠিক আছে, ম্যাটার করছে টাইম ফ্রেম। তো যখন মার্কেট নিচে যাবে নেক্সট ডে, যখন ঘটনা বা নেক্সট ক্যান্ডেলে যে ঘটনা ঘটছে, ওপেনিং প্রাইস হচ্ছে নেক্সট ক্যান্ডেলের এই জায়গায় অ্যান্ড লো হয়েছে এটা। তো এই ক্যান্ডেল তো চলছে না, এটা স্মলার টাইম ফ্রেম, বাট এটা হচ্ছে বিগার টাইম ফ্রেম। তো ক্যান্ডেল এখানে এসছে, এখান থেকে এসে উপরে মার্কেট গেছে। তো আমরা এখানে কি পেলাম? একটা উইক পেয়ে গেল। ক্লিয়ার? একটা উইক পেয়ে গেল। ওকে, নেক্সট এরপর আমাদেরকে কি দেখতে হবে? মার্কেট তো খেলছে এই জায়গায়, মার্কেট তো এই জায়গায় খেলছে না, মার্কেট খেলছে কোথায়? তো আমাদেরকে দেখতে হবে যে মার্কেট লো মেরেছে, মার্কেট উপরে গেছে, মার্কেট এগেন উপরে যাচ্ছে, মানে এই যে ক্যান্ডেলটা যে ঘটনা ঘটাচ্ছে, উপরে গেছে, উপরে গেছে, এই যে হাই রেড ক্যান্ডেল তার ওপেনিং মানে ডজি, হাই, হ্যামার অ্যান্ড এর হাই এইখানে।
বুলিশ হ্যামার। বোঝা গেল? আমি যে জিনিসটা বুঝিয়ে দিলাম বোঝা গেল? তো আমি আবার একটু আসানিতে বুঝিয়ে দিচ্ছি এইখানে। ক্লিয়ার? দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক। ক্লিয়ার? এটা হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক। আর নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমাদেরকে বুঝতে কি হবে? আমাদেরকে বুঝতে কি হবে যে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুটো দেখছি, এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যাকচুয়াল খেলাটা কি, আমাদেরকে এই জিনিসটাকে আগে বুঝতে হবে। ঠিক আছে? তবে তো আমরা কনসেপ্ট বুঝতে পারবো। তো আমরা এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো? সেটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলফিং। দুটো টু ক্যান্ডেলস্টিক অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, আপনারা গিয়ে আগে ভিডিওটাকে চেক করে নেন। এরপর এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আমরা দেখতে পেয়েছি, এটা হচ্ছে 30 মিনিটসের সিনারি আমি ধরলাম। এই একটা ক্যান্ডেল 30 মিনিটসের, বা এই একটা, বা 15 মিনিটস 15 মিনিটস, বা 1 আওয়ার যে কোনো টাইম ফ্রেম দিতে পারি। এরপর হচ্ছে যখন এটাকে আমরা বিগার টাইম ফ্রেমে নিয়ে নেব, এই যে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এটা ওয়ান ক্যান্ডেলস্টিকে বিগ টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যায়। আমি দেখাই তাহলে। তো রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস আগে আমাদেরকে মার্ক করতে হবে। তো রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, এটা হচ্ছে ওপেনিং। ক্লিয়ার? কোনটা? উপরের প্রাইসটা সবাই জানে, এটা ওপেন প্রাইস। এইটা রেড এর ক্লোজিং কোনটা? ক্লোজিং হচ্ছে নিচটা। ঠিক আছে? এন্ড হাই লো আমরা সবাই জানি যখন উইক থাকে। ওকে, এটা জাস্ট এর অপোজিট ওপেনিং প্রাইস হচ্ছে গ্রিন ক্যান্ডেলের এইখানে। ওপেনিং প্রাইস নিচের সাইডে, এটা হচ্ছে ওপেনিং, অ্যান্ড ক্লোজিং প্রাইস এইটা। ক্লিয়ার? এটা হচ্ছে ক্লোজিং প্রাইস গ্রিন ক্যান্ডেলের। ওকে, আর রেড ক্যান্ডেলের যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এটা ওপেনিং। সবাই জানে রেড ক্যান্ডেলের ওপেনিংটা আপ সাইডে হয়, অ্যান্ড এটা হচ্ছে ক্লোজিং। ক্লিয়ার? আমরা স্মল টাইম ফ্রেমে এই ঘটনাটা পেয়ে গেল। তো আমরা দেখছি এই যে রেড ক্যান্ডেল যেটা আছে, পরের ক্যান্ডেলটা নিচে গেছে, তারপরে যখন ক্লোজ দেয় রেড ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওপেনিং রেড ক্যান্ডেলের কোথায়? রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইটা। তো মার্কেটে 1 আওয়ার বা বিগার টাইম ফ্রেমে ঘটনা কেমন হবে? মার্কেট এইখানে যাবে, ওকে, দেন মার্কেট নিচে আসবে। এটা হচ্ছে কি? আচ্ছা, এটা ক্লোজ হতো। ক্লিয়ার? এখানে আমি এইচ লিখে দিয়েছি, আমি বুঝাচ্ছি। এটা ক্লোজিং প্রাইস, রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। তো মার্কেট এখানে হালকা দাঁড়িয়েছে। মার্কেট তো একবার এরকম 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 চলতে থাকে না, বায়ার আসে সেলার আসে, বায়ার আসে সেলার আসে, লড়াই হতে থাকে। তো মার্কেটে এখানে এলো, ওকে, মার্কেট হালকা উপরে গেল, এগেন মার্কেট ডাউন এতদূর পর্যন্ত। এরপর আমরা বুঝতে পারছি যে মার্কেট যখন এইখান থেকে উপরে আছে তখন কি করবে? উপরের দিকে যাওয়া স্টার্ট করে দেবে। আর যখন ও উপরের দিকে যাওয়া স্টার্ট করবে তখন কি হবে? এখানে শ্যাডো ক্রিয়েট হবে। ঠিক আছে? এখানে শ্যাডো ক্রিয়েট হবে। তো শ্যাডোটাকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। ঠিক আছে? এরপর আমরা যদি দেখি, তো রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, দেন মার্কেট ডাউন, ডাউনের পরে মার্কেট হালকা হালকা করে এগেন ডাউন, কারণ পরের ক্যান্ডেল গ্যাপ ডাউন। ঠিক আছে? এখানে তো বিগ টাইম ফ্রেমে ক্যান্ডেলস্টিক একটাই হবে না, এখানে স্মলে তো দুটো তিনটে চারটা হতে পারে। দেন মার্কেট এখান থেকে এগেন উপরে গেছে, গেছে উপরে। ওকে, তাহলে যখন এই জায়গায় যায় এটা কি হচ্ছে? ডজি। এটা হচ্ছে ডজি। আর যখন মার্কেট এর উপরে গিয়ে ক্লোজ করে দিচ্ছে, তো এটা হচ্ছে হ্যামার। এটাকে বলা হচ্ছে হ্যামার। তো আমরা আশা করি এখন বুঝতে পারলাম যে ব্লাইন্ডিং ক্যান্ডেল কাকে বলা হয়। দুটো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বুলিশ এঙ্গেলফিং, একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হচ্ছে হ্যামার। সেম এর অপোজিট যদি করি, দুটো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিং, আর সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হচ্ছে হ্যামার। তো আমাদেরকে মেনলি কটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন করতে হবে? দু তিনটে ক্যান্ডেল স্টিক প্যাটার্নই অ্যাকচুয়াল কাজ হবে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখি, এখানে এক্সাম্পল কি দেখাচ্ছে? একটা হ্যামারের আর একটা শুটিং স্টারের, মানে একটা টি একটা উল্টো টি, বা একটা হ্যামার একটা শুটিং স্টার। ঠিক আছে? এইভাবেই সব ক্যান্ডেল স্টিক চলতে থাকে। এরপর হচ্ছে ব্লেন্ডিং ক্যান্ডেল স্টিকের গুরুত্ব।
ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিক ব্যবহার করলে ট্রেডাররা সহজে মার্কেটের ট্রেন্ড ও রিভার্সাল সিগন্যাল বুঝতে পারে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নিচের কারণে: বাজারের মূল ট্রেন্ড বুঝতে সাহায্য করে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সহজে চিহ্নিত করা যায়, ফেক সিগন্যাল বা ভুল ট্রেড কমিয়ে দেয়, ট্রেডিং ডিসিশন আরো শক্তিশালী হয়। তারপরে ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিকের কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যেমন ডোজি। ঠিক আছে, ব্ল্যান্ডিং বুলিশ ক্যান্ডেল: যদি কয়েকটি ক্যান্ডেল মিশিয়ে একটি নতুন ক্যান্ডেল তৈরি হয় যেখানে ক্লোজ প্রাইস ও ওপেনের চেয়ে অনেক বেশি হয়, তাহলে এটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক হিসাবে কাজ করে। এর অর্থ বাজারে বাইং প্রেসার বাড়ছে, আপট্রেন্ড চালু রয়েছে বা শক্তিশালী আরো হতে পারে। এরপর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ ব্ল্যান্ডিং বিয়ারিশ ক্যান্ডেল। এই এক্সাম্পলটা ঠিক আছে। এটা যদি দেখি আমরা অপোজিট, অপোজিট মানে আমরা যদি কালারটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে, এটা তো বুলিশ এঙ্গুলফিং এর আমি দেখিয়ে দিলাম। বেয়ারিশ এঙ্গুলফিং কেমন হবে? বেয়ারিশ এঙ্গুলফিং হবে, এই যে প্রথম যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা হবে গ্রিন কালার, এন্ড সেকেন্ড যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে রেড কালার। ক্লিয়ার? সেটা হচ্ছে রেড কালার। এই দুটো ক্লিয়ার। এরপর মার্কেটে ওপেনিং কোথায় আছে? মার্কেটে ওপেনিং প্রাইস, গ্রিন ক্যান্ডেলটা যেখানে ওপেন হয়েছে সেটা হচ্ছে মার্কেটে ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস হওয়ার পরে মার্কেট কোথায় গেছে? উপরে গেছে। ক্লিয়ার? মার্কেট উপরে গেছে, গেছে না? তো উপর থেকে সেলিং প্রেসার ক্রিয়েট হয়েছে, মানে মার্কেট এগের নিচে চলে এসেছে। তো আমরা এখানে কি পেয়ে গেলাম? আমরা এখানে একটা শ্যাডো পেয়ে গেলাম, শ্যাডো। এরপর ক্লোজিং কোথায় হয়েছে? এই জায়গায়। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এই জায়গায়। তো আমরা কি করব? এটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং। ক্লিয়ার? এন্ড মার্কেট তারও নিচে গিয়ে ক্লোজিং। তাহলে এই যে শ্যাডোটা আছে এখানে ওপেনিং ছিল। ক্লিয়ার? এখানে ওপেনিং ছিল গ্রিন ক্যান্ডেলের। ওকে, তো আমাদেরকে দেখতে হবে এই যে শ্যাডোটা আছে এটা ক্লিয়ার। আমরা যদি দেখি এটা বানিয়ে দিই। ক্লিয়ার? তো বেয়ারিশ আর বুলিশ, আর এটাকে অ্যানালাইজ করতে হবে, যেটা আমি লাইভ মার্কেটে দেখাবো। এটা শুধু আমি যে পড়িয়ে দিচ্ছি, স্টাডি করিয়ে দিচ্ছি মানে কমপ্লিট নো নো, এটাকে অ্যানালাইজ করতে হবে। এটাকে যতক্ষণ না আমরা অ্যানালাইজ করছি ততক্ষণ কিন্তু ট্রেডিং করা খুব টাফ আছে। ঠিক আছে, এরপর অ্যানালাইজ কিভাবে হয় আমি সেটা দেখিয়ে দেবো। আমি আগে ম্যাটারটাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে বেয়ারিশ ব্ল্যান্ডিং ক্যান্ডেল হচ্ছে যদি কয়েকটি ক্যান্ডেল মিশিয়ে নতুন একটি ক্যান্ডেল তৈরি হয় যেখানে ক্লোজ প্রাইস ওপেনের চেয়ে অনেক কম হয়, তাহলে এটি একটি বেয়ারিশ ক্যান্ডেল হিসাবে কাজ করে। এর অর্থ বাজারে সেলিং প্রেসার বৃদ্ধি পাচ্ছে। তারপরে ডাউন ট্রেন্ড অব্যাহত থাকতে পারে। ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিক কিভাবে ট্রেডিং এর জন্য ব্যবহার করবেন? ফার্স্ট হচ্ছে ট্রেড কনফার্মেশন করতে। যদি ব্ল্যান্ডিং ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল গঠন করে তবে এটি একটি আপ ট্রেন্ড কনফার্মেশন হতে পারে। এই পয়েন্টটাকে বুঝতে হবে। যদি ব্ল্যান্ডিং ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন করে তবে এটি একটি কনফার্মেশন হতে পারে। এরপর আমরা যাব এগেনে যাই। আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে একটা স্মল টাইম ফ্রেম। ঠিক আছে, স্মল টাইম ফ্রেম। তারপরে মার্কেটে একটা হ্যামার বানিয়েছে। হ্যামার বানানোর মানে হচ্ছে এটাই, এই যত নিচে লিকুইডিটি যাই থাকে এগুলো সব কালেক্ট হয়ে যায়। এগুলো সাধারণত বিগ প্লেয়ার করে। আর কালেক্ট হওয়ার পর যখন মার্কেট উপরে গিয়ে ক্লোজ দেয় তো একটা বুলিশ সিগন্যাল পায়। তাহলে আমাদেরকে এন্ট্রি মডিউল দেখতে হবে, দেন আমাদেরকে সেই হিসাবে কাজ করতে পারে। এটা খুব পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি। ক্লিয়ার? সেটা বুলিশ সাইড হোক সেটা বিয়ারিশ সাইড হোক। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। যদি ব্ল্যান্ডিং ক্যান্ডেল একটি ডোজি তৈরি করে তবে এটি একটি ট্রেন্ড রিভার্সালের সংকেত হতে পারে। হ্যামার বা শুটিং স্টার করলেও সেটা রিভার্সাল হিসাবে কাজ হতে পারে। ঠিক আছে, এরপর ব্ল্যান্ডিং ক্যান্ডেলস্টিকের সুবিধা ও অসুবিধা। ফার্স্ট হচ্ছে মার্কেট ট্রেন্ড সহজে বুঝতে সাহায্য করে, ফেক সিগন্যাল কমাতে সাহায্য করে, ট্রেডিং স্ট্র্যাটেজি আরো কার্যকরী হয়, সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালোভাবে বোঝা যায়। অসুবিধা কি হতে পারে? সঠিকভাবে বিশ্লেষণ না করলে ভুল সিদ্ধান্ত হতে পারে, সবসময় কাজ নাও করতে পারে, তাই অন্য ইন্ডিকেটর সাথে ব্যবহার করা উচিত বা অন্য স্ট্র্যাটেজি নতুন ট্রেডারের জন্য কিছুটা জটিল হতে পারে। ক্লিয়ার? এই যে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে আলাদা। আমরা যেগুলো পড়েছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পিয়ার্সিং লাইন, পিয়ার্সিং লাইন ম্যাটার এখানে বুঝতে হবে। এটা হচ্ছে পিয়ার্সিং লাইন। তো আগে আমাদেরকে দেখতে হবে যে পিয়ার্সিং লাইনের ওপেনিং প্রাইস কোথায় আছে। ফার্স্ট পিয়ার্সিং লাইনের ওপেনিং প্রাইস এখানে আছে, দেন এটা হচ্ছে হাই। ক্লিয়ার? এটা হচ্ছে হাই। আমি একটু দেখিয়ে দিচ্ছি। পিয়ার্সিং লাইনের ওপেনিং প্রাইস এইটা,
ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে হাই। তো মার্কেট ওপেনিং হয়েছে, হওয়ার পরে মার্কেট নিচে গেছে। তো যখন মার্কেট নিচে যায়, তো এই যে হ্যামার টাইপের যেটা বানিয়ে রেখেছে এও নিচে গেছে। ওকে, দেন মার্কেটের নেক্সট ক্যান্ডেল এখানে কি করেছে, ওপেন হয়েছে। তো এইখান থেকে বায়ার এসছে, মার্কেটকে উপরে নিয়ে গেছে। আর এই যে মার্কেটের যে জায়গায় ওপেনিং ছিল এইখানে ক্লোজ না করিয়ে একদম যেখানে গেছে ওইখানে ক্লোজ, বা এখানেও যদি ক্লোজ করিয়ে দেয় তো অ্যাজ এ হ্যামার তো হলো না। আমরা যাই পড়ি না কেন ওই হ্যামার আর শুটিং স্টারে আসছে, তাহলে হ্যামার আর শুটিং স্টার কতটা ইম্পর্টেন্ট আমাদেরকে এই কারণগুলো বুঝতে হবে। যে হ্যামার একটা এলো, মার্কেটে ট্রেডিং করে নিলাম না, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করতে হবে যে মাল্টি টাইম ফ্রেমে ও কি ঘটনা ঘটাচ্ছে। তো পিয়ার্সিং লাইন অ্যাজ এ হ্যামারের কাজ করছে, ডার্ক ক্লাউড কভার অ্যাজ এ শুটিং স্টারের কাজ করছে। তাহলে আমরা স্মল টাইম ফ্রেমেও যদি ভলিউম চেক করি আর বিগ টাইম ফ্রেমেও যদি আমরা ভলিউম চেক করি, তো আমাদের কাছে পুরো ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেটে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। বোঝা গেল? তো আজ আমি যে ক্লাসেসটা নিলাম এটা একটা ইম্পর্টেন্ট ক্লাসেস ছিল, ব্লাইন্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু ফিল কখনো করতে পারি না, বা আমরা দেখতে পাই না, আমরা ফিল করি বাট দেখতে পাই না, এমনটাই হয়। দুটো ক্যান্ডেলস্টিক মিলে একটা হ্যামার হচ্ছে আমরা বুঝতেই পারবো। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা এটাকে কন্টিনিউ প্র্যাকটিস করুন। কন্টিনিউ প্র্যাকটিস না করলে জিনিসগুলো বোঝা যাবে না। আর যে আমি জব করি বা আমি বিজনেস করি, আমি যখন এই জিনিসগুলোকে কন্টিনিউ করবো না, মার্কেটে একদিন আমাকে এমন প্রফেশনালি বানিয়ে দিবে আমি সব জিনিস সাইডে ছেড়ে দেবো। আর স্টক মার্কেট হচ্ছে টাকার সমুদ্র, তখন যখন বুঝতে পারি এটা গেমিং বা জুয়া নয়, স্টক মার্কেট ইজ এ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আর বড় বড় তোপ এখানে এসে ফেল হয়ে যায়। লাইক যে ব্যাংক ম্যানেজার, যে অ্যাকাউন্টেন্ট, সেও স্টক মার্কেট কি জিনিস জানে। ঠিক আছে, টাকা গুনতি করলে বা অ্যাকাউন্টেন্সি পড়াই করলেই যে স্টক মার্কেট না, স্টক মার্কেট টোটালি আলাদা কনসেপ্ট। টাইম লাগবে শিখতে। এই জন্য বারবার বলছি, আগে দেখুন পার্ট বাই পার্ট, তারপরে মার্কেটে নামুন, প্র্যাকটিস করুন। প্রফেশনালি ভাবে যদি প্র্যাকটিস করেন তো এই ট্রেডিং আপনাকে কিন্তু রেজাল্ট দিবে, কারণ একে ভালোবাসতে হবে। আপনি একে ভালোবাসবেন, এ আপনাকেও ভালোবাসবে। ক্লিয়ার? তো নেক্সট আমাদের যে এপিসোডগুলো হবে, এরপর আস্তে আস্তে আমরা অপশনের দিকে যেতে থাকবো। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ, বাই বাই।